হ্যাঁ রে, ফোন ধরলি না যে? বাড়িতে একা হয়ে গেলি না? এই পরিস্থিতিতে তো দাদা বৌদিও ফিরতে পারবে না। একা থেকে ডিপ্রেসড হোস না যেন। পজিটিভ থিঙ্কিং ইজ মাস্ট। এই অন্ধকারের সময়ও আলো খুঁজে পেতে হবে আমাদের। ভালো ভাবতে হবে, ভালোবাসতে হবে, সবশেষে লড়াইটা জিততে হবে। উই শ্যাল ওভারকাম। করোনা ভাইরাস আর তার জেরে লকডাউন, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর সামনে দাঁড়িয়ে। কিন্তু আমরা কেন ভুলে যাব অলওয়েজ এ কয়েন হ্যাজ ইটস অ্যানাদার সাইড। আচ্ছা, এই বিশ্বময় লকডাউনে আমরা কি পেলাম? সবই কি অন্ধকার, নোংরা গন্ধে ভরা? না, তা তো নয়। আচ্ছা, শেষ কত বছর আগে কোকিলের ডাক এত শুনেছি আমরা? দুপুরের রোদে শালিক চড়াইয়ের কিচমিচ, একটু ঝোড়ো বৃষ্টির পর মাটির সোদা গন্ধ। এই লকডাউনে আমরা ফিরে পেয়েছি আমাদের প্রকৃতিকে, আমাদের মাকে। রবি ঠাকুরের দুটো লাইন বারবার গুনগুন করছি। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো, যদি পাইরে হতে কোনো জন্মে ব্রজের গোপবালো। ওয়ার্ল্ড ওয়াইড কিছু ভিডিও দেখছিলাম, মনে করতে পারলাম না শেষ কত বছর আগে গঙ্গায় শুশুক মানে ইন্ডিয়ান ডলফিন দেখা গেছে। সারা পৃথিবী জুড়ে জীবজন্তুরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। সমুদ্রের ধারে একটা হরিণের ভিডিও দেখলাম, তার কি আনন্দ ঢেউয়ের সাথে খেলতে। সারা পৃথিবীর ফুল, পাখি, জীবজন্তু আজ আমাদের কানের কাছে মুখ নিয়ে চিৎকার করে বলছে, এই পৃথিবীটা শুধু তোমাদের নয়, আমাদেরও। অর্থাৎ এই পৃথিবীতে আমাদেরও সমান অধিকার আছে। বহু বহু বছর পর আমরা পরিবারের সকলে মিলে একসাথে মেঝেতে বসে দুপুরের খাবার খাচ্ছি। তা সে ডাল ভাত, আলু সেদ্ধ বা একটা তরকারি হোক না কেন। হ্যাঁ, একটা ব্যথার সুর বাজছে ঠিকই। অনেক মানুষ হয়তো পেট ভরে খেতে পাচ্ছে না। পরিযায়ী শ্রমিকরা অনাহারে, অর্ধাহারে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। তবে সে সমস্যাগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ, অর্থাৎ প্রশাসনিক। সেটাকে ইগনোর করতে চাইছি না মোটেও, তার উপায়ও নেই। তবে এই ধরনের সমস্যাগুলো মানুষ চাইলে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারত। আর একটু সদিচ্ছা, আর একটু দূরদর্শিতা থাকলে আর কি। বাবা মায়ের সাথে সন্তানদের সম্পর্কটাও
অনেক দূরের হয়ে গিয়েছিল। লকডাউন সেই মারাত্মক ব্যাপারটার উপর মলম লাগালো। হ্যাঁ, মারাত্মক বই কি, ছেলে বাবার সম্পর্ক হয়ে দাঁড়িয়েছিল টাকা পয়সা লেনদেনের। স্বামী স্ত্রী সেও তো একই রকম। আমাদের মধ্যে কেউ কখনো একে অপরের পিঠে হাত রেখেছি, একে অপরকে সমবেদনা জানিয়েছি শেষ কবে? হ্যাঁ জানি, আমাদের ভবিষ্যৎ, আমাদের কাজ, আমাদের অর্থনীতি অনেকটা অনিশ্চিত। কিন্তু এই অনিশ্চয়তাটা নিয়েও আমরা আলোচনা করছি ছেলে মেয়ে স্ত্রী সবাই মিলে। অনেকটা হালকা লাগছে এই মারাত্মক অনিশ্চিত পরিস্থিতিটাও। এরকম অনেক টেনশন আমরা প্রত্যেকেই বয়ে বেরিয়েছি, একদম একা। না পেরেছি কারোর সাথে শেয়ার করতে, না পেয়েছি সাহস। আজ অনেকদিন পর তাস খেললাম, ঘরের টাইম তাস প্রতিযোগিতা। পার্টনার আমার সাথে ছেলে, আর মেয়ের সাথে আমার স্ত্রী। লকডাউনে নিম্ন মধ্যবিত্তদের সমস্যাটা বোধহয় একটু বেশি, বিশেষ করে প্রাইভেট সেক্টরে কাজ করে যারা। গরিব মানুষ অর্থাৎ বিলো পভার্টি লেভেল, তাদের জন্য যৎকিঞ্চিত হলেও সরকারি বেসরকারি সাহায্য কিছুটা ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, কিছু এক্সেপশনাল কেস ছাড়া কোথাও কোথাও সেই সাহায্য ঠিক মতো মানুষের কাছে পৌঁছচ্ছে না ইত্যাদি অভিযোগ। সন্ধ্যেবেলা একটা ছোট কালবৈশাখী হয়ে গেল, গরমটাও একটু কমেছে। পূবের জানালাটা খুলে একটু বাইরে তাকাই। আমার মেয়ে তার স্টাডি টেবিলে রাখা গ্লোবটার ওপর রং তুলি নিয়ে কিছু করছে। কাছে গিয়ে দেখলাম ও গোটা পৃথিবীটাকে গ্রিন জোন আর রেড জোনে ভাগ করছে। ওর নিছক সময় কাটানোর ছুতোটা আমার সামনে একটা বিরাট দরজা খুলে দিল। গ্লোবটার যে সমস্ত জায়গাগুলোতে শিক্ষা ও স্বাস্থ্য মানুষের অধিকার হিসেবে স্বীকৃত, সেসব জায়গাগুলো গ্রিন জোনে পড়েছে। আর যে সমস্ত দেশে ওই দুটো পণ্য হিসাবে মানে কমোডিটি হিসেবে বিবেচিত হয়, সেসব জায়গাগুলো রেড জোনে পড়েছে। ক্যাপিটালিজম বা মার্কসিজমের তর্কে না গিয়েও একটি জিনিস খুব স্পষ্ট, সেটা ক্যাপিটালিজমের নিওলিবারাল অ্যাটিটিউড এই সময় খুব প্রকট, যা গণতন্ত্রের মোড়কে একটা বুর্জুয়া চকোলেট। ট্রাম্প এই করেছে, এই বলেছে, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো এই ভালো কাজ করেছে, বা দেশীয় হলে মোদি এই করলো বা মমতা এই করলো। এইসব জায়গায় কি নির্বাচিত কংগ্রেস বা সংসদ, বিধানসভা এসব নেই? হ্যাঁ আছে, কিন্তু এসব জায়গায় কালেকটিভ ডিসিশনের ধার ধারে না এরা। আসলে গণতন্ত্র এসব জায়গায় দুদিনের জন্য, নির্বাচন আর গণনার দিন। একবার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবার পর তাদের দায় পড়েছে হাইড্রোক্লোরোকুইন আদৌ প্রয়োজন কিনা, বা কাশ্মীরের মানুষের মতামত আছে কিনা রাজ্যভাগ বা ৩৭০-এর ব্যাপারে। দায় পড়েছে এটা ভাবতে যে কাশ্মীরে ওনার বা ওনাদের দলের কোনো রিপ্রেজেন্টেটিভ আদৌ আছে কিনা। ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে এই করোনা পরিস্থিতিতে চরম ব্যর্থতার কারণ গণস্বাস্থ্য ব্যবস্থার বা পাবলিক হেলথ সার্ভিসের অভাব। তোমার হাতে প্রচুর টাকা থাকলে তোমার জন্য দুর্দান্ত মেডিকেল অ্যারেঞ্জমেন্টস উইথ অর্নামেন্টস অর্থাৎ মেডিকেল সাপোর্টের ক্ষেত্রে অপ্রয়োজনীয় অনেক সাজসজ্জা সহ অপেক্ষা করছে। আর টাকা না থাকলে হাতে প্যারাসিটামল নিয়ে গাছতলায় বসে মৃত্যুর জন্য অপেক্ষা করা। নিওলিবারেলের মোড়কটাও পুঁজি তার দাঁত নখ দিয়ে ছিঁড়ে ফেলছে কখনো কখনো। যেমন আজ হঠাৎ শুনলাম কর্ণাটক গভর্নমেন্ট 10টি শ্রমিক স্পেশাল ট্রেন অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ট্রেন ক্যান্সেল করে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের সাথে মিটিংয়ের পরই। আর উল্টো দিকে সমাজতান্ত্রিক মতাদর্শে পরিচালিত দেশগুলো, এমনকি আমাদের ভারতবর্ষের একটি রাজ্য কেরালাও স্রেফ কালেকটিভ ডিসিশন আর পাবলিক হেলথ কেয়ারকে প্রায়োরিটি দিয়ে বাজিমাত করছে। বাস্তবিক এই লকডাউন মানুষকে ভাবার অবসর দিয়েছে। সবাই ভাবছে, ক্যাপিটালিজমকেও ভাবতে হচ্ছে হাউ টু সার্ভাইভ, এর পরও কিভাবে চাহিদা বৃদ্ধি সম্ভব যার থেকে মেনটেন হবে প্রোডাকশন ও প্রফিট।
মানুষকে এখন খুব সাবধানে পা ফেলতে হবে। 30-এর দশকের ভয়াবহ মন্দায় কিন্তু পুঁজিবাদকে ফ্যাসিজমের দিকে ঠেলে দিয়েছিল, যা থেকে এসেছিল ভয়াবহ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কারণ যুদ্ধ ছাড়া প্রোডাকশন মেনটেন করা এবং ক্যাপিটালিজমে টিকে থাকার তখন আর কোনো রাস্তা ছিল না। খুব সাবধান, আমরা কিন্তু আবার একটা ভয়াল মন্দার সামনে এসে দাঁড়িয়েছি, যেটা 2008 সাল থেকে শুরু হয়ে এই লকডাউনে চূড়া স্পর্শ করতে যাচ্ছে। ক্যাপিটাল তার ভাবনা ভাবতে থাকুক, মানুষকে কি আবার ভাবতে হবে লকডাউন ক্যাপিটালিজম ব্যাক টু মার্কস? কারণ শিল্পে রাষ্ট্রের অংশগ্রহণ এবং অর্থনৈতিক অসাম্য কমিয়ে আনা ছাড়া এর থেকে মুক্তির আর কোনো রাস্তা নেই। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। হেঁটে বাড়ি ফেরার পথে রেল লাইনে ক্ষোভ, মালগাড়িতে পিষ্ট হয়ে 16 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু, আহত 5। শুক্রবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে শ্রীরঙ্গাবাদে। ভুজাবলের জানলার একটি কারখানায় কাজ করতেন ওই শ্রমিকরা। লকডাউনের জেরে কাজ না থাকায় রেল লাইন ধরে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশের বাড়িতে ফিরছিলেন তারা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বদনাপুর ও কারমাত স্টেশনের মাঝে রেল লাইনের উপরেই ঘুমিয়ে পড়েন 15 থেকে 20 জন শ্রমিক। ভোর 5:15 নাগাদ খালি মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে 16 জনের মৃত্যু হয়, আহতরা হাসপাতালে ভর্তি। মৃত শ্রমিকদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দানের কথা ঘোষণা মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ সরকার।